আর নজর রাখবো এবার মমতা তৃণমূল ছেড়ে নব তৃণমূলে তাপস চট্টোপাধ্যায়। বিধানসভায় ঋতব্রতর সঙ্গে সাক্ষাৎ করলেন তাপস চট্টোপাধ্যায়। আরো বিস্তারিত এই বিষয়ে আবিরের কাছ থেকে জানবো। আবির, বিধানসভায় ঋতব্রতর সঙ্গে সাক্ষাৎ করলেন তাপস চট্টোপাধ্যায়। তাপস চট্টোপাধ্যায় এবং বিশ্বজিৎ দাস তারা দুজনেই ঋতব্রতপন্থী তৃণমূল কংগ্রেসে তারা আজকে যোগ দিয়ে দিলেন। এবং কাকলি ঘোষ দস্তিদার তিনি যখন কালীঘাটপন্থী তৃণমূল কংগ্রেসের সঙ্গ তিনি যখন ত্যাগ করেন তখন বারাসাত সাংগঠনিক জেলার দায়িত্ব কিছুদিন আগে পর্যন্ত তাপস চট্টোপাধ্যায়কে দেওয়া হয়েছিল। সেই তাপস চট্টোপাধ্যায় আজকে রাজ্য বিধানসভাতে আসেন, বিরোধী দলনেতার ঘরে যান এবং সেখানে একাধিক নেতাদের সঙ্গে তিনি বৈঠক করেন এবং বৈঠকের পর তিনি সিদ্ধান্ত নিয়ে জানান যে তিনি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবিরেরই কাজ করবেন। তার বক্তব্য হচ্ছে কালীঘাটপন্থী তৃণমূল কংগ্রেসের এই মুহূর্তে কাজ করার কোনো জায়গা নেই, কোনো আলোচনা সেখানে হচ্ছে না, কোনো কথার গুরুত্ব দেওয়া হচ্ছে না। এবং তিনি অভিযোগ করে বলছেন যে যুবরাজ তিনি ছিলেন তার এলাকাতে, তার অনুমতি নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ফোনে কথা বলতে হতো, এমনকি সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলে কোনো কিছু ভাবার সুযোগ ছিল না। এমনকি তিনি দীর্ঘদিন ধরে পুরো রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। সেই পুরো রাজনীতির ক্ষেত্রে নানা ধরনের সমস্যা তৈরি করা হয়েছিল, সেই প্রসঙ্গের কথা তিনি তোলেন। অন্যদিকে বিশ্বজিৎ দাস তিনিও বনগাঁ সাংগঠনিক জেলার দীর্ঘদিন দায়িত্ব সামলেছেন তৃণমূল কংগ্রেসের। এর আগে আমরা দেখেছিলাম যে 2021-এ তিনি একবার তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যান, সেখানে জয়লাভ করেন, পরে তৃণমূল কংগ্রেসে ফেরত চলে আসেন। আবার তৃণমূল কংগ্রেসে আসার পর তিনি তৃণমূল কংগ্রেসের লোকসভা আসনে তিনি প্রতিদ্বন্দ্বিতা করেন, হেরে যান এবং গত বিধানসভা নির্বাচনেও তিনি প্রতিদ্বন্দ্বিতা করে হেরে গিয়েছিলেন। কিন্তু তৃণমূল কংগ্রেসে মমতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার যোগাযোগ ছিল। এদিন তিনিও বিধানসভাতে এসে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবিরে নাম লিখিয়েছেন এবং বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য যে প্রত্যেকেই বুঝতে পারছেন যে কালীঘাটপন্থী তৃণমূল কংগ্রেসের এই মুহূর্তে কাজ করা সম্ভব নয়, সেখানে কোনো কাজ করার সুযোগ নেই। ফলে তারা সবাই তৃণমূল কংগ্রেস একসঙ্গে করতে চলেছেন এবং সেই কারণে সবাই তাদের দিকে এসে গিয়েছেন। বেশ আবির।